আমরা খুব সুন্দর, এত সুন্দর। এই দেখুন গাছগুলো, আমরা গ্রাম বাংলায় একটু ছবি নিচ্ছি। সত্যি গ্রামগুলো সুন্দর, এত সুন্দর গ্রামগুলোতে কিছুক্ষণ কাটানোটা সত্যি আনন্দের ব্যাপার। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি মাঝের ডাবরি টি গার্ডেনে। আজকে একটা অজানা গ্রামের সন্ধানে আমরা বেরোবো। তো এখান থেকেই আমরা যাব হচ্ছে প্রথমে ঢালকরের দিকে, এবং সেখান থেকেই আমরা শামুকতলার পথে যাব। শামুকতলার পথে থেকে আমরা এগিয়ে যাব যশোরডাঙ্গার দিকে, এবং সেখান থেকে একটা অজানা গ্রাম, সেই সব সাইডে যে অজানা গ্রামগুলো আছে আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমাদের এই আলিপুরদুয়ার শহরে পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কতটা সুন্দর, সেখানকার গ্রামগুলো, যে সেখানকার মানুষজন, সেখানকার নদী নালা। তো গ্রামে একটা অদ্ভুত জিনিস, যে মাছ ধরার দৃশ্য কিন্তু পাওয়াই যায়, মাছ ধরার দৃশ্য পাওয়া যায়, এবং গ্রামে কিছু সাঁকো থাকে, সেই সাঁকোগুলো খুব সুন্দর হয়, এবং সেখানকার গাছপালা, নদ নদী, পশু পাখি, এগুলো খুব সুন্দর। এবং ধানের ক্ষেত, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধানের ক্ষেত। ধানের ক্ষেত আপনি পাবেন, এত সুন্দর ভিউগুলো, সেগুলো সবই আপনাদেরকে দেখাতে চাই। তো আপনারা আমাদের সঙ্গে চলুন। আমার সঙ্গে আছে ক্যামেরায় গৌতম গাঙ্গুলি, আমি দীপঙ্কর দেবনাথ। তো আমরা আজকে এই জার্নিটা শুরু করছি। আমরা কিছুক্ষণের মধ্যে এই জার্নিটা শুরু করব, আর তারপরে দেখব যে আপনারাও দেখুন আমাদের সঙ্গে। আমাদের জার্নি শুরু হয়েছে শামুকতলা হয়ে যশোরডাঙ্গা। একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে রাস্তাগুলোরও মাটির। যাই হোক, আপনারাও দেখুন, আর একটু গ্রাম্য মজা নেই। চারিদিকে ধানের ক্ষেত, মাছ ধরা হচ্ছে। এই যে আমাদের গৌতম বাঁশের সাঁকো দিয়ে নদী পার করলো। আমরা একটা মাছ ধরার জাল পেলাম, এখানে মাছ ধরার কাজ হচ্ছে। এইটা দিয়ে, তাই তো? মাছ ধরছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মাছ দেখতে পাচ্ছি, ক্যামেরায় যদি আসবে না তাও একটু দেখতেছি যদি আসে। এই যে কিছু মাছ ধরেছেন দাদা, কয়েকটা মাছ। জালটা এইভাবে পাতা আছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি মাছ পায়। দাদা এই গ্রামটার নাম কি? দক্ষিণ শিবকাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? বাপ্পা। ঠিক আছে, বাপ্পাদার সঙ্গে দেখা হলো, উনি মাছ ধরছেন, খুব সুন্দর। এই যে এভাবে নদী পারাপার করে বাঁশের সাঁকো দিয়ে। এই নদীটার নাম কি? মুইসাং, মূলসাং। এটা হচ্ছে ও পিছনে এই নদীটা গিয়ে গদাধরে মিশছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই সেই বাঁশের সাঁকো যেটা পার করছি, খুব সুন্দর। এই যে নদীতেই যাচ্ছে, একটু নদীটাকে দেখাই আপনাদেরকে। একটা গ্রাম্য নদী, হ্যাঁ হ্যাঁ, জলটা ভালো আছে তো।
গ্রামেও সুন্দর সুন্দর মানুষ বাড়ি বানাচ্ছে, এরকমই একটা বাড়ি আমি দেখতে পেলাম, তাই তো আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ গাছ। তো সুন্দর সুন্দর লাউ ধরেছে। আমরা আছি গ্রাম বাংলায়, তো একটু লাউয়ের ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর লাউ ধরেছে, এই যে লাউ, এই যে সুন্দর, এইগুলো সব ছোট ছোট লাউ ধরছে। একটু যদি আগে যাই তবে দেখতে পাবো সুন্দর সুন্দর লাউ হয়েছে, অনেক লাউ। বাহ, খুব সুন্দর, দেখুন সুন্দর লাউ ধরেছে। আমি তো ছবি দিতে গিয়ে, এরকম রাস্তা নাকি ভাই? এদিকে ব্রিজ আছে। কি সুন্দর ছাগলগুলো ঘাস খাচ্ছে, এই দুটো বাচ্চা ছাগল। এখানে তাদের মাও আছে। একটা গ্রাম্য বাংলা প্রকৃতি, আপনারাও দেখুন। এই সেই বাঁধের পাড় না, যেটা আর কি বাঁধের পাড় দিয়ে আমাদেরকে বলেছিল রাস্তাটা। এখানে সেই একটা জাল পাতা আছে, এগুলো মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। সত্যিই সুন্দর নদীটি, একদম গুছানো। যাই হোক, এখন ফেরার পথে আমরা একটু দাঁড়ালাম সেই মাঝের ডাবরি টি গার্ডেন দাঁড়িয়েছি। তো যাই হোক, আমরা গ্রামটা দেখলাম, একটা অজানা গ্রাম, এবং সেই গ্রামটা সত্যিই সুন্দর লাগলো। সেখানকার সমস্ত জিনিসপত্রর মধ্যে সেই পশু পাখির থেকে শুরু করে সেই ব্রিজ, মাছ ধরার দৃশ্য, সব কিছুই আমরা পেয়েছি। আমরা যেমনটি ভেবে গিয়েছিলাম, আমরা কিন্তু ঠিক তেমনটিই পেয়েছি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তো আজকের মতন এতটুকুই। নমস্কার, ধন্যবাদ।